বক্তব্যের ভূমিকার মাঝেই ডিস্টার্ব করলেন। আপনাদের জন্য এই লোকগুলিকে এতটা ওঠাউঠি করালাম, শীতের সময় বসে জায়গাটা বেশ গরম করেছিল। আপনাদের জন্য এই মানুষগুলিকে কষ্ট দিলাম। আপনারা ওখানে কোন দুঃখে দাঁড়িয়ে আছেন? যদি বসার লোক না হয়ে থাকেন তাহলে ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবেন। এখানে এসে দর্শকের ভূমিকা পালন করা যাবে না, শ্রোতার ভূমিকা পালন করা লাগবে। এখানে কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা রাজনৈতিক দলের নেতা চামচা আমচা কেউ আসি নাই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা লাগবে। হয় বসতে হবে না হয় খসতে হবে, এটা কোরআনের মাহফিল। যদি বসতে না পারেন তাহলে এখান থেকে খসতে হবে, আপনাকে কিছু করার নেই। তাড়াতাড়ি বসে যান, গেটের কাছে কেউ দাঁড়িয়ে থাকবেন না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ওই মসজিদে হাঁকেছে আজান,
জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ডাকছে বিলাল বারে বারে, চোখ মুঝে আর থাকিস না রে, ঘুম থেকে তোর নামাজ ভালো আল্লাহ তাআলার ফরমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। হালালকে আজ হারাম জেনে ইলিম নিয়ে রোষ, সব জাতিরা তোদের উপর হয়েছে না খোশ। পীর থানেরই মানত ছাড়ো, মা বোনদেরই পর্দা করো, দুহাত তুলে আল্লাহ বলো ঘোচাও অপমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ওই মসজিদে হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব নূরে নজর লখতে জিগর মা আমিনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে দুইটি সূরা থেকে চারখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে সহি সানাদে বর্ণিত একখানা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আয়োজিত সভার আয়োজন হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। মসজিদ মাটির ছিল, মসজিদ পাকা হয়েছে, একতলা ছিল দোতলা হয়েছে। মসজিদের মেঝে ছিল মাটির, সেটাকে সিমেন্ট দিয়ে সুন্দর করে পাকা তৈরি করা হয়েছে। এরপরে এগুলিও চলছে না, এখন টাইলস অথবা মার্বেল। মসজিদের উন্নতি যথেষ্ট হয়েছে, কিন্তু মসজিদে যারা আসছে আর যাচ্ছে তাদের উন্নতি খুব একটা হয়নি। এবার বলবেন কেমন কথা, একটু আপনাদের কাছে একটু প্রশ্ন করি। আজকে আমি শুনলাম আপনাদের এই সমাজ মোটামুটি 700 ঘরের সমাজ মিলে একটা জুম্মা মসজিদ। 700 ঘর মানুষ, কতজন মুসল্লি আছে আমরা খুঁজে একটু বার করার চেষ্টা করি। 700 ঘর মানুষ, আমরা কতজন 5 ওয়াক্তের জামাতবদ্ধভাবে আমরা সালাত আদায় করি? আজকের আয়োজন করতে গিয়ে মাশাআল্লাহ বেশ আয়োজন অ্যারেঞ্জমেন্ট আপনারা করেছেন, খরচ বেশ হয়েছে। তবে কালেকশনের জন্য খুব একটা চাপাচাপি নেই, কেবলমাত্র উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহর বায়ান শুনবো। তো আলোচনা হবে, আলোচনা শুনে যদি কান ঝাড়া দিয়ে চলে যায় লাভ কিছু হবে?
লাভ কিছু হবে না। আমার পূর্ববর্তী বক্তা গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে কথা বলেছে, আমিও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে লক্ষ্য রেখে কথা বলার চেষ্টা করব। সকলেই বক্তব্যের সঙ্গে আমরা আন্তরিকতা রাখব, প্রত্যেককেই চেষ্টা করব বক্তব্য শুনব এবং মানব। তাহলে আজকের আয়োজন সার্থক হবে। আপনাদের প্রচন্ড শীতকে অতিক্রম করে এ মহতী সভাতে বসে থাকাটাও সার্থক হবে। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আমাদেরকে সকলকেই শোনার সাথে সাথে মানার জন্য তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আজকে যে বক্তব্যের বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত, সেই বক্তব্যের বিষয়টি হচ্ছে মুমিন। মুমিন মুমিন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে? আমরা অনেক মানুষ নিজে দাবি করি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না একথা সত্য, কিন্তু আমার ঈমানের কোনো দুর্বলতা নেই, আমি পাক্কা ঈমানদার, এ ধরনের কথা আমরা বলতে শুনি। হয়তোবা আপনাদের এলাকাতে নেই, কিন্তু আমাদের কানে এই রিপোর্টটা আসে। আপনাদের এলাকায় এরকম মালকে আছে, নামাজ পড়ে না কিন্তু সে নিজেকে দাবি করে একেবারে আমি আল্লাহর ওলি, পাক্কা ঈমানদার, তার ঈমানে নাকি কোনো রকমের দুর্বলতা নেই। এ কথা হয়তো মিস্টার ইবলিশ বিশ্বাস করতে পারে, কিন্তু কোনো পাগলেও বিশ্বাস করবে না। নামাজ কালাম যদি না পড়ে তাহলে তার যে ঈমান নেই, অথচ সে নিজে দাবি করে আমি পাক্কা ঈমানদার, এ কথা বললে হয়তো ইবলিশ বিশ্বাস করতে পারে, কিন্তু আপনাদের এলাকার একটা মাতালেও বিশ্বাস করবে না। আপনার বাবার যদি জমি না থাকে আর মাঠে গিয়ে যদি বলেন এই জমির আলটা আমার, এ কথা কেউ কি মেনে নিবে না। যার সালাত নেই তার ঈমান নেই, যার ঈমান নেই সে আবার মুমিন হয় কি করে? আমি আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবো, একটু ভূমিকাতে আছি, মনোযোগ সহকারে কথাগুলিকে শ্রবণ করুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। মুমিন কে? কোরআন সুন্নাহর আলোকে বলবো, তার আগে একটু কথা বলি। একটা উটকে, একটা ঘোড়াকে লাগাম পরিয়ে দেওয়ার পরে 8 বছরের একটা ছেলের হাতে যদি লাগামটা দিয়ে দেওয়া হয়, ওই উট প্রচন্ড শক্তির অধিকারী হওয়ার পরেও তার ব্যক্তিগত ইচ্ছাকে হারিয়ে ফেলে দেয়। 8 বছরের ছেলেটা তাকে যেদিকে যেতে বাধ্য করে তাকে সেদিকেই যেতে হয়। কথাটা সত্য বললাম না ভুল বললাম? আপনি যখন মুমিন দাবি করবেন, মুসলিম দাবি করবেন, তখন আপনার আর ব্যক্তিগত কোনো ইচ্ছায় কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী আপনাকে চলা লাগবে। একটা ঘোড়াকে যদি আপনি বেঁধে দেন, মাঠে যদি তাকে বেঁধে দেন আর তার গলে দড়ি না দিয়ে তার পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়, এই অবস্থায় ঘোড়াটা যেদিকে দড়িটা যাবে সেই দিকে চলতে 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 সামনের ক্ষেতে পাকা ধান, আর ধানের প্রতি ঘোড়ার একটু লোভ বেশি। যখনই দেখলো দড়ি শেষ, ধান খাবো, আর ধান খেতে পারলো না, ঘোড়াটা আর চেষ্টা করে না দেখে দড়িটা যেই দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে ঘোড়াটা হাঁটতে হাঁটতে নিচের দিকে চোখ দিয়ে তাকাতে তাকাতে ঠিক যে জায়গায় খোঁটা গাড়া আছে ওই জায়গায় এসে মুখ ঘুষড়িয়ে বলবে, নাক শুকে বলবে, তোর কাছেই আমার ব্যক্তিগত ইচ্ছাকে সুপ্রদ করা হয়েছে, আমার ব্যক্তিগত স্বাধীনতা তুই কেড়ে নিয়েছিস। এ কথা ঘোড়া তার ভাষাতে বলতে শুরু করে। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি যেদিন বলবো আমি মুমিন, আমি মুসলিম, সেই দিন থেকে আমার আর আপনার ব্যক্তিগত ইচ্ছাকে সব ডিলিট করে দিতে হবে।
কোরআন এবং সুন্নাহ যেভাবে বলেছে সেভাবেই আমাকে আপনাকে চলতে হবে, কারণ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন দিয়ে এবং নবীর হাদিস দিয়ে আমাকে আপনাকে বন্দী করে রেখেছেন। আমি মুমিন মুসলিম দাবি করেছি এই জন্যই। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা জান্নাত। জেলে যারা গেছেন তারা জানেন, জেলে কারোর ব্যক্তিগত ইচ্ছায় কোনো কিছু করতে পারে না। জেলের যেটা নিয়ম সেই নিয়মেই তাকে মেনে চলতে হয়, সেই নিয়মেই তাকে থাকতে হয়। কেউ যদি বলে না আমি জেলের কোনো নিয়ম মানব না, আমার ইচ্ছায় আমি চলবো, তাহলে জেলের যে দারোগারা থাকবে সেই দারোগারা পিটিয়ে সাইজ করবে কি করবে না? একটু আওয়াজ দেওয়া লাগবে, পিটিয়ে সাইজ করবে কি করবে না? করবে। তো আল্লাহর নবী বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আমি আপনি জেলখানায় রয়েছি, আমি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি না, আমাকে একজনের ইচ্ছায় চলতে হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী। সাথে সাথেই বেঈমানদের জন্য আল্লাহর নবী বলছেন দুনিয়াটা জান্নাত। জান্নাতে মুমিন মুসলমান যেদিন চলে যাবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, যা ইচ্ছা তাই করো, যা মনে চাইবে তাই খাও, যেখানে মন সেখানে যাও, তোমাদের জন্য আজ থেকে কোনো বিধিনিষেধ নেই। বেঈমানরা দুনিয়ায় জান্নাতে আছে, তারা যা ইচ্ছা তাই করবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তাই খাবে। তা না হলে দুধ বিক্রি করে কেউ কি আবার মদ খায়? দুধের পরিবর্তে কেউ আবার মদ খায়, মাংসের পরিবর্তে কেউ আবার গোবর খায়। ভাবা লাগবে। নবীজি বলছেন দুনিয়াটা বেঈমানদের জন্য জান্নাত, তারা যা মনে চাইবে তাই করবে। নিজের স্ত্রী বাড়িতে থাকার পরে অন্য নারী নিয়ে হোটেলে রাত পার করে, এদিকে এর স্ত্রী আবার অন্যের সঙ্গে দিন পার করে, রাত পার করে। এই প্রেক্ষাপট বর্তমান সময়ে চলছে, তারা জানে বুঝে, এর পরেও তারা কিছু বলে না, কারণ তাদের মনে যেটা চাইবে তাই তারা করবে, তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। বাস্তব দিয়ে আপনি একটু মিলিয়ে দেখুন, গোটা পৃথিবীতে এটাই চলছে। আল্লাহর নবী বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা জান্নাত। এখন পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করতে আমরা শুরু করেছি। আমরা মুসলিম আর অমুসলিমদের মাঝে বর্তমান সময়ে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তারাও যেভাবে রাত পার করে আমরাও সেভাবে রাত পার করি, নামে আবার বলি মুসলমান। তারা যেভাবে ব্যবসা বিজনেস করে আমরাও সেভাবে ব্যবসা বিজনেস করি। তারা যেভাবে ছেলে মেয়ের বিবাহ দেয় আমরাও সেভাবে ছেলে মেয়ের বিবাহ দিই। তার মানে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা থাকলো কি করে? তারা যা করে আমরা তো তাই করি, মানে আমরা তাদের সঙ্গে মিশে গেছি। একেবারে আমরা একটু মিলিয়ে যদি কোরআন হাদিসের আলোকে দেখি, তাহলে তাদের সভ্যতার আমাদের সভ্যতা বর্তমানে একই হয়ে গেছে, একবারে দিনের আলোর মতো পরিষ্কার। এরই জন্য পৃথিবীতে আমরা যারা মুসলমান আজকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, কথাগুলিকে মনোযোগ সহকারে শোনা লাগবে। এরপর সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের জীবন চরিত্র আদর্শ দেখে অমুসলিমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করত, তোমরা কারা? এই অবস্থায় মুসলমানরা বলতেন যে আমরা মুসলমান। তোমরা কি করো ভাই? সাহাবীরা তখন বলতেন কোরআনে যা আছে আমরা তা করি। কোরআনে কি আছে ভাই? আমরা যা করি এগুলোই কোরআনে আছে। সাহাবীদের কথা শুনে আশ্চর্য হয়ে তারা বলতো, আহারে তোমাদের চরিত্র, তোমাদের চলাফেরা এত উন্নত, আর এই উন্নতর গাইড নাকি এই কোরআনে আছে। তাহলে কোরআনটা তো কোনো স্বাভাবিক পুস্তক নয়, এটা তো অস্বাভাবিক গ্রন্থ। কাজেই তারা ওই স্বাভাবিক গ্রন্থ নয়, অস্বাভাবিক গ্রন্থ, এই ভাবনা চিন্তায় সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের আদর্শ দেখে প্রভাবিত হয়ে তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আজও যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, নবীর জীবনী নিয়ে যারা পড়াশোনা করে, তারা আর অমুসলিম থাকতে পারে না, বরং তারা কালেমা পড়ে
ইসলাম কবুল করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। গোটা পৃথিবীতে এটা চলছে। সম্মানিত উপস্থিতি, এক সময় মুসলমানদের আদর্শে প্রভাবিত হয়ে অমুসলিমরা দলের পর দল ইসলাম কবুল করেছিল। আজ আমরা অমুসলিমদের আদর্শে প্রভাবিত হয়ে আজকে আমাদের আদর্শগুলিকে আমরা হারিয়েছি, আদর্শগুলিকে ভুলে গেছি। মুসলিমের আদর্শ কি এটা আমরা আজ নিজেরাই জানি না। কাজেই আমাদেরকে জানতে হবে কোরআন সুন্নাহ, আর আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। তাহলে ইহকালে সফলতা পাবো, পরকালেও আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। এবার আমি বক্তব্য শুরু করছি কোরআন দিয়ে। সূরা আনফাল, সূরা আনফালের আয়াত পড়েছি, ওই আয়াতের দিকে এবার বক্তব্য নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যারা উঠাউঠি করছেন ভাই বসে যান, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান, বক্তব্যের মাঝে কোনো ডিস্টার্ব করবেন না, বসে যান। সূরা আনফালের যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আমরা একটু মিলিয়ে দেখব এই বৈশিষ্ট্যগুলি আমাদের ভিতরে কার কার ভিতরে আছে। যদি থেকে যাই তাহলে আমরা মুমিন, আর আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। একটু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেগুলি নেই এগুলিকে আমরা আমাদের ভিতরে নিয়ে আসার জন্য প্রাণান্তকর প্রাণপণ আমরা চেষ্টা করব। এখন চলে আসি কোরআনের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো সেই যেই ব্যক্তি আল্লাহকে যখন স্মরণ করবে, স্মরণ করার সাথে সাথে অজিলাত কুলুবুহুম, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আপনারা বলবেন আল্লাহকে কেমন করে স্মরণ করলে অন্তর কেঁপে উঠবে? বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন। এবার আপনাকে একটা দৃষ্টান্ত স্বরূপ বলবো। মানুষ মাত্রে পাপ হবে, পাপ হয়ে গেছে, এই অবস্থায় পাপের শাস্তি কি এটাও জেনে গেলাম। মহান প্রভু আল্লাহকে বললাম, মাবুদ আমি তো এই অপরাধ করেছি, এই অপরাধ করার কারণে কবরের ভিতরে জাহান্নামের ভিতরে এই শাস্তি হবে। আল্লাহর ভয় আপনার অন্তরে চলে আসলো, আপনার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করে দিলেন, মাবুদ রে, শয়তানের কুপ্রচরণায় পড়ে আমি এই অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। একটা দিক গেল। 2 নম্বর হলো মানুষ মাত্রে আপনি অন্যায় করার জন্য প্রভাবিত হয়ে পড়েছেন, এই অবস্থায় হঠাৎ করে আল্লাহর প্রতি স্মরণ হয়ে গেল। এখন আল্লাহকে বলছেন, আল্লাহ পৃথিবীর কেউ আমাকে যদিও না দেখে এই অন্যায় করার সময়, কিন্তু তুমি দেখবেন। পৃথিবীর কেউ যদি শাস্তি না দিতেও পারে, কিন্তু শাস্তি তুমি দিতে পারো। মাবুদ আমি এই অন্যায় করব না কেবলমাত্র তোমারই ভয়ে। এই ভয় এসে যদি অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রেখে দাও, তোমার মুমিনের একটা বৈশিষ্ট্য তোমার ভিতরে বিদ্যমান রয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যখন আল্লাহকে স্মরণ করবেন, স্মরণ করার সাথে সাথে অজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। একটা গেল। এবার 2 নম্বর চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনদের কাছে যখনই আল্লাহর নিদর্শনী বলির কথা বলা হবে, আল্লাহর কোরআনকে যখন তাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো হবে, এই অবস্থায় মুমিনের ঈমান বেড়ে যাবে।
এবার বলবেন কি করে? একটু বলি, ভালো করে শুনে নেন। আজকের যে আলোচনা হচ্ছে, এই আলোচনা হয়তোবা আগে শুনেছেন, কিন্তু এতদিন হয়তো মানেননি। এখনো কিছু অজানা জিনিস আছে, জেনে যাবেন। এবার জানার পরে যদি আগামী দিন, আগামী কাল থেকে আমল করব, এর প্রতিযোগিতা যদি শুরু হয়ে যায়, তার মানে বোঝা গেল আপনার ঈমান বেড়েছে। আল্লাহর নবীর হাদিসে এসেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মানুষের কোনো সময় ঈমান বাড়ে, আবার কোনো সময় কমে। আপনি যদি ঈমানি অবস্থায় থেকে যদি কোনো গুনাহের কাজ করেন, তখন আপনার ঈমান কমে যায়। আর যদি ঈমানি হালাতে ভালো কাজ আরো যদি বেশি বেশি করে করেন, তখন আপনার ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছে যখনই আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে মুমিনদেরকে শোনানো হবে, তখনই মুমিনদের ঈমান বেড়ে যাবে। যদি আজকের বক্তব্য শোনার পরে বা কোরআন হাদিস শোনার পরে যদি ঈমান বেড়ে যায়, ভালো কাজ করার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রসেসিং যদি অবলম্বন করতে পারেন, তাহলে জেনে রেখে দিবেন আপনার ভিতরে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনরা যখনই কোনো সমস্যায় পড়ে যাবে, সমাধানের মালিক একমাত্র আল্লাহকে মনে করবে। মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে যাবে, বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহকে মনে করবে। এবার এই জায়গা থেকে আপনাকে কিতাবুল মাগাজি থেকে একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবীর, সাহাবীদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আল্লাহর প্রতি কেমন ভরসা ছিল, ওই দিকে লক্ষ্য রেখে একটু স্মরণ করিয়ে দিই। বিশ্বনবী বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে নিয়ে পৌঁছে গেছেন, যেই জায়গায় বর্তমানে সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ বানিয়েছে। মসজিদটার নাম দিয়েছে মসজিদে আরিশ। ওই জায়গায় আল্লাহর নবীর তাবু ছিল। আল্লাহর নবী যখন জেনে গেলেন বেঈমানরা 1000 জন এসেছে, একবারে ট্রেনিং প্রাপ্ত অস্ত্র নিয়ে এসেছে, আল্লাহর নবী এই অবস্থায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। হাত তুলে দোয়া শুরু করেছিলেন, আল্লাহকে বলছেন, মাবুদ রে, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু কালেমার পতাকাকে উড্ডীন করার মতো মানুষ কেবলমাত্র গোটা পৃথিবীতে 313 জন। আজকে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য কেবলমাত্র 313 জন রয়েছে। আর এই 313 জন আজকে ময়দানে নেমে পড়েছি। মাবুদ, যদি এরা 313 জন যদি মারা যায়, তাহলে কালেমার পতাকাকে উড্ডীন করার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। মাবুদ, আমরা দিনের জন্য নেমে পড়েছি, বিজয় করার দায়িত্ব তোমার হাতেই রয়েছে। এইরকম ভাবে যখন নবীজি দোয়া শুরু করে দিলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতে এরকম আঘাত করে, মৃদু আঘাত করে বলছেন, কাফিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যথেষ্ট হয়ে গেছে, আর দোয়া করার কোনো প্রয়োজন হবে না। আপনি যে দোয়া আল্লাহর কাছে করেছেন, এ বিষয় নিয়ে আমাদের আর কোনো রকমের ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসবে, সাহায্য আসবে। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন আল্লাহর প্রতি ভরসা নিয়ে বদরের প্রান্তরে কোনো অস্ত্র নেই, কোনো ট্রেনিং নেই, 313 জন ময়দানে নেমে পড়লেন দ্বীনের কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ময়দানে বিজয় এসেছিল। এ ঘটনা আপনারা সকলে শুনেছেন, সকলের জানা আছে। ওই ঘটনা বলে সময়কে নষ্ট করতে চাই না। এবার এই ঘটনা থেকে কি শোনাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনেরা সদা সর্বদাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। এই জায়গা থেকে আর একটা ঘটনা আপনাকে শোনাই। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা করলেন,
কে না শুনেছেন সেই ঘটনা, যার নাম গারে সুর। গারে সুরে আল্লাহর নবী আত্মগোপন করলেন। এবার সকাল যখন হয়ে গেল, বেঈমানরা খোঁজাখুঁজি করতে করতে ওই জায়গাতেও পৌঁছিয়ে গেল। হযরত আবু বকর আল্লাহর নবীকে বলছেন, নবী গো, সর্বনাশ হয়ে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নেই, কোনো বুদ্ধি নেই। এখন যদি তারা একটু হাট হয়ে গুড়ি মেরে যদি দেখে, আমাদেরকে তারা দেখে নেবে। যদি দেখে নেই এই জায়গায় আমাদেরকে বাঁচানোর কেউ নেই, আর পালানোর কোনো পথ পাবো না, আমাদেরকে তারা মেরে খান খান টুকরা টুকরা করে দিবে। এই অবস্থায় আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, ইদুহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তোমার কোনো টেনশনের প্রয়োজন নেই, ভয় তুমি করিও না, কারণ এখানে আমি আর তুমি দুজনই নেই, আমাদের সঙ্গে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো দুঃখ করার নেই, টেনশন করারও নেই। আল্লাহর নবীর কত ভরসা আল্লাহর উপরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ৩ নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনেরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে। সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অশান্তির আগুন জ্বলছে। এই অবস্থায় আমরা যারা ভারতীয় মুসলমান, এই অবস্থায় আমরা বলতে পারছি না যে এই বিপদ থেকে উদ্ধারের মালিক কেবলমাত্র আল্লাহ। এই অবস্থার কথা না ভেবে, এই রকম কথা না বলে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পেছনে ছুটি আর বলি, এই নেতাকে যদি ভোট দিই তাহলে হয়তো দেশটা ভালো করে চলবে, আমরাও নিরাপত্তায় থাকতে পারবো। এমন কথা কিন্তু আমরা বলি না, 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 আমি আপনি একজন মুমিন মুসলমান হিসাবে এমন কথা বলতে পারি না, বলা যাবেও না। আমাকে আপনাকে একথাই বলতে হবে, আমাদের অভিভাবক এক আল্লাহ। অতএব আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সহায়ক হয়ে যায়, গোটা পৃথিবীর কেউ নেই যে আমাদের কোনো ক্ষতি করতে পারে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে আর একটা দৃষ্টান্ত বলে দিই। আল্লাহর নবী যেই সময় মক্কা ছেড়ে মদিনায় রওনা করলেন, পাড়ি দিলেন, হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে অর্ডার করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে। আলী, তুমি আমার চাদর গায়ে দিয়ে আমার বিছানার উপরে তুমি শুয়ে যাও, আমি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলাম। আলী, তুমি শুনে রাখো, আমার পরে তোমাকেও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। হযরতে আলীও জানেন আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পেলেই মেরে দিবে। এই অবস্থায় তারা মোহাম্মদ মনে করে রাতের অন্ধকারে হয়তো তরবারের আঘাত করে আমাকে টুকরা টুকরা করে দিতেও পারে। এটা জানার পরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীকে বিদায় জানিয়ে দিলেন। আল্লাহর নবীর বিছানাতে নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এবার আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন চললেন, সাহাবীদের কাছে, আনসার মুহাজিরদের কাছে গিয়ে ঘটনা যখন ব্যক্ত করলেন, এই সিচুয়েশন, আর এই সিচুয়েশনে আমি হযরতে আলীকে আমার বিছানায় রেখে এসেছি। আনসার মুহাজিরদের দলে মনের ভিতরে কৌতূহল জেগে উঠল যে এই ব্যক্তি জানে তার বাড়ির চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পেলেই মেরে দিবেন, ওই ব্যক্তির বিছানার উপরে আবার কেমন করে ঘুমিয়ে থাকতে পারে। হযরতে আলী যখনই মদিনায় আসবে, ওই গভীর ওই রাত্রির ঘটনা সম্পর্কে আমরা জানবো। সাহাবীদের মনের ভিতরে কৌতূহল জেগে উঠল। ঠিক তেমনি ভাবে হযরতে আলী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আনসার মুহাজিরের দলেরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আলী, তুমি বলো ওই হিজরতের রাতের ঘটনাটা একটু তুমি আমাদেরকে শোনাও, যেই রাত্রিতে তুমি জানতে নবীজির বাড়ির চতুর্দিকে কাফের বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ফেলেই মেরে দিবে, নবীজি পালিয়ে আসলেন, চলে আসলেন।
ওই রাত্রিতে নবীজির বিছানায় নবীজির চাদর গায়ে দিয়ে কেমন করে তুমি রাত পার করেছিলে? তোমার কি মনে এটা আসে নাই যে মোহাম্মদ মনে করে আমাকে টুকরা টুকরা করে দিবে, মেরে শেষ করে দিবে? এ কথা কি তুমি জানতে, কি বুঝেছিলে? এ ঘটনা তুমি কি জানতে না? বলো কি করে পার করেছিলে বলো। হযরত আলী সাহাবীদের আনসার মুহাজিরদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আনসার মুহাজিরের দলেরা, তোমরা শোনো, ওই রাত্রিতে আমি আমার রবের প্রতি ভরসা রেখে নবীজির কথার উপরে বিশ্বাস করে আমি ওই রাত্রিতে বিছানায় আরামে ঘুমিয়েছিলাম, কোনো টেনশন মনে করি নাই। কেন? আল্লাহর নবী বলেছিলেন, আলী তোমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। নবী সত্য, নবীর কথাও সত্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সিকিউরিটি দেন, আমাকে যদি গাইড করেন, গোটা পৃথিবীর এমন কেউ নেই যে আমার একটা লোমকে হিলাতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে ওই রাত্রিতে আমি আরামে ঘুমিয়েছিলাম, কোনো রকমের টেনশন আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হবে তো তারাই, মুমিন যারা হবে তারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে, পৃথিবীর কোনো নেতা নেত্রীর প্রতি নয়, ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই রাখবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি হকের উপরে থাকে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি আছে মুমিনের কেউ কেউ কিছু করে নিতে পারে? আমার ভাই, আমার বন্ধুরা, যদি আপনাদেরকে এই দিকে লক্ষ্য রেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে একটু স্মরণ করিয়ে দেই। হযরত মূসা একদিকে সাধারণ মানুষ, আর সুপার পাওয়ারের অধিকারী ফিরাউন। এত সুপার পাওয়ারের অধিকারী হওয়ার পরে হযরত মূসার কি একটা লোমকে হিলাতে পেরেছিল? কথা বলা লাগবে, পেরেছিল? একটা লোমকে হিলাতে পারেনি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মসনদে বসিয়ে নেতা বানিয়ে ওই মিশরের মাটিতে দ্বীনের খেদমত করিয়ে নিয়েছিলেন। আর ওই সুপার পাওয়ারের অধিকারী ফিরাউনকে পানিতে ডুবিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়েছিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর।